আচ্ছা বন্ধুরা, তোমরা আপনজন বলতে ঠিক কী বোঝো? যে তোমার বিপদে তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে সে, নাকি যে বিপদ দেখলে মুখ ঘুরিয়ে চলে যাবে? কোন কারা ঠিক তোমাদের কাছে আপনজন? তো একটি গল্প তোমাদের শোনাই। গল্প বলা ঠিক ভুল, সত্য ঘটনাই বলতে পারো, মানে আমার জীবনের কথাই বলছি। আমি বেশ কয়েক মাস আগে একটি বিপদে পড়েছিলাম। বিপদ বলতে আমার ছোট মেয়েটি 5 বছর বয়সে কথা বলতে পারে না। তো ডাক্তার চিকিৎসার পর জানতে পারলাম ওর দুটো কানেই 80% করে ড্যামেজ। ওকে ইমিডিয়েটলি মেশিন দিতে হবে। ও এখনও কথা বলতে পারে না। তো ওই মেশিনটি দেওয়ার জন্য আমার প্রচুর অর্থের প্রয়োজন ছিল, বা কিছু লোকবলেরও প্রয়োজন ছিল। সেই সময় আমি আমার সমস্ত আপনজনদেরকে জানিয়েছিলাম, কিন্তু আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনজনদেরকে মুখ ফিরিয়ে নিতে দেখেছিলাম। এমনকি যাদের সামর্থ্য আছে তারাও একবার খোঁজ নিয়ে দেখেনি আমার মেয়ের কানে মেশিনটা ঠিক আমি কি করে দিয়েছি। যাই হোক, সেই সময় দাঁড়িয়ে কিছু অর্থের জন্য আমাকে হাউ হাউ করে কাঁদতে হয়েছিল। তোমাদের যাদের সন্তান আছে তারা তোমরা নিশ্চয়ই বুঝবে একজন সন্তানের কিছু হলে এক মায়ের ঠিক কতটা কষ্ট হয়। একজন সন্তানের জন্য তার মা ঠিক কত দূর যেতে পারে। তো যাই হোক, যেভাবেই হোক আমি আমার সন্তানকে একটি মেশিন কানে দিয়েছি। তো সেই দিন দাঁড়িয়ে অর্থের অভাবটা কি আমি অনেক আগেই বুঝেছিলাম, সেদিন যেন আরও অনেক বেশি বুঝতে পারলাম যে অর্থের অভাবটা কী। অর্থ না থাকলে সেইভাবে সত্যি কারো কাছে সম্মান পাওয়া যায় না, সত্যি কোনো বন্ধু থাকে না। কিন্তু সেই বিপদে সেই সময় এসে যে পাশে দাঁড়ায় সেই কিন্তু আসল বন্ধু, সেই কিন্তু সঠিক মানুষ। সে কেমন তা আমার বিচার করার দরকার নেই, জানারও দরকার নেই। আমি শুধু একটা জিনিসই জানতে চাই আর বুঝতে চাই, বিপদে যে পাশে এসে দাঁড়ায় সেই হচ্ছে সবথেকে বড় বন্ধু। তাই আমি জীবনে তাদেরকেই রাখতে চাই যারা সেই সময় এসে আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে অর্থ দিয়ে না হলেও আমার হাতটা শক্ত করে ধরেছিল। তারাই আমার কাছে সঠিক বন্ধু। যারা শুনে পেছনে গিয়ে মজা নিয়েছিল তাদেরকে আমি কখনোই বন্ধু মনে করি না। এখন শুধু সেই মানুষগুলো আমার কাছে আবর্জনা মাত্র। আমি সেই মানুষগুলোকে আমার জীবন থেকে সরিয়েই ফেলতে চাই। তা তোমাদের যাদের সন্তান আছে, যারা তোমরা সকলেই সন্তানের মা, তারা বলো তো, আমি কি ভুল কাজ করেছি না ঠিক কাজ করেছি? আর এখন যখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করছি, অনেকের চোখে লেগে যাচ্ছে। কিছুই না, হয়তো অল্প কিছু সামান্য ইনকাম করা শুরু করেছি এই ফেসবুক ইউটিউব থেকে, তাতে অনেকের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, করছি। কিন্তু আমার সেই সময়টা আমি পার করেছি, তোমরা করনি। তোমরা জানো না আমার কি যন্ত্রণাটা হয়েছিল। আমি মা হয়ে আমার চোখের সামনে অর্থের জন্য আমার সন্তানটাকে শেষ হয়ে যেতে দেখেছিলাম। তোমরা দেখোনি একজন মা তার সন্তানের জন্য সব করতে পারে, সব কিছু করতে পারে শুধু তার সন্তানের জন্য। শুধু ফেসবুক ইউটিউবটা তো খুব সাধারণ জিনিস, এটা এমন কিছু বড় জিনিস নয়। একজন মা তার সন্তানের জন্য অনেক দূর যেতে পারে। আর আমি তো মাত্র একটু ফেসবুক ইউটিউবে ভিডিও রিলস আপলোড করছি। আমি মনে করি না এমন কোনো খারাপ কাজ করছি। হয়তো অনেকের গায়ে লাগছে, কারণ জীবনে তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেনি, অনেক কিছু করেও তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেনি। ঠিক তাদেরই গায়ে বেশি লাগছে যারা নিজেরা কিছু করতে পারেনি জীবনে। হয়তো তারা শিক্ষার দিকেও অনেকটা আমার থেকে এগিয়ে আছে। তাই বলছি, তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে। কারোর সাথে হিংসা করো না, কাউকে নিচে নামিও না, কাউকে খারাপ এটা আঙুল তুলে দেখাতে চেয়েও না। যার যন্ত্রণাটা একমাত্র সেই বোঝে। আপনজন সেই যে পাশে এসে দাঁড়ায়, সে যেমনই হোক, সে যেমনই। আর মানুষকে দূর থেকে বিচার করাটা ঠিক না। মানুষকে তার সামনে গিয়ে তার সাথে কথা বলে তার সাথে মিশে তবে সেই মানুষটাকে বিচার করো। দূর থেকে একটা মানুষকে বিচার করতে চেও না, বুঝলে? যদি আমি কিছু ভুল বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি ভুল বলেছি বা ভুল করেছি। আর যদি ঠিক বলে থাকি, ঠিক করে থাকি, সেটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও। ধন্যবাদ।